হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো এবারে 2-এর দাগে কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। 1-এর দাগে কী আছে, এসআইতে একটি মূল একক হলো অপশান এ কিলোগ্রাম। পরের প্রশ্ন কি আছে, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো অপশন ডি পারসেক। পরের প্রশ্ন কি আছে, কার্যের মাত্রিয় সংকেত হলো অপশন সি ml⁻², t⁻²। পরের প্রশ্ন কি আছে, সমত্বরণে গতিশীল একটি কণার প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি হলে কণাটির গড় বেগ হবে অপশন বি u+v/2। পরের প্রশ্ন কি আছে, 1 mg ভরসম্পন্ন একটি বস্তুতে 1 ডাইন বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ হবে অপশন বি 10 মিটার/সেকেন্ড²। পরের প্রশ্ন কি আছে, আলফা কণা হলো অপশন সি প্রোটন। পরের প্রশ্ন কি আছে, একটি ত্রিযোজী ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা 10 হলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হবে অপশন সি 13। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোন পরমাণুতে কেবলমাত্র একটি কক্ষপথ বর্তমান? উত্তর হবে কি অপশন এ এইচ। চলো এবারে গ্রুপ বি কি আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। অভিকর্ষের ক্রিয়ায় অবাধে পতনশীল বস্তুর গতি ত্বরণহীন হয়। উত্তর হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, দুটি লোহার বলের ওজন 1 কেজি ও 50 কেজি, একই বেগে একই দিকে বল দুটি গতিশীল, কোন বলটির গতিজাড্য বেশি? উত্তর হবে কি 50 কেজি। পরের প্রশ্ন কি আছে, নিউটনের কোন গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে কি তৃতীয় গতিসূত্র। পরের প্রশ্ন কি আছে, ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পরকে ড্যাশ করতে পারে না? উত্তর হবে কি প্রতিমিত। পরের প্রশ্ন কি আছে, সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? উত্তর হবে কি 0.1 সেমি। পরের প্রশ্ন কি আছে, একটি ভৌত রাশির নাম লেখো যার মাত্রা নেই কিন্তু একক আছে। উত্তর হবে কি ঘনকোণ। পরের প্রশ্ন কি আছে, দীপন প্রাবল্যের এসআই একক কি? উত্তর হবে কি ক্যান্ডেলা। পরের প্রশ্ন দেখে নি কি আছে, নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো। উত্তর হবে কি সাধারণ হাইড্রোজেন। পরের প্রশ্ন কি আছে, 19(9F) পরমাণুতে মোট আধানগ্রস্ত কণার সংখ্যা কয়টি? উত্তর হবে কি 18টি। পরের প্রশ্ন কি আছে, কোন মৌলের পারমাণবিক সংখ্যাই হলো ওই মৌলের মূলগত ধর্মের নির্ণায়ক? উত্তর হবে কি সত্য। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার দুটি শর্ত লেখো। দেখে নাও উত্তরটা, এখান থেকে এইটুকু লিখবে তোমরা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, S=1/2 AT4, S= সরণ, A= ত্বরণ, T= সময়। সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক কিনা দেখাও। এটা তোমাদের টেক্সট বইতে 10 নম্বর পেজে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, প্রমাণ দৈর্ঘ্য ও প্রমাণ সময়ের সংজ্ঞা দাও। দেখে নাও, প্রমাণ দৈর্ঘ্যের সংজ্ঞাটা এখান থেকে এইটুকু লিখবে, আর প্রমাণ সময়ের সংজ্ঞা এখান থেকে এইটুকু লিখবে। তোমরা একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ত্বরণের এককে প্রতি সেকেন্ডে কথাটি 2 বার ব্যবহার করা হয় কেন? দেখে নাও উত্তরটা এখানে আছে, ত্বরণে বা মন্দনে এককে প্রতি সেকেন্ডে কথাটি 2 বার আসে, একবার বেগ বোঝানোর জন্য এবং একবার বেগ পরিবর্তনের হার বোঝানোর জন্য। দেখে নাও উত্তরটা এখান থেকে এইটুকু হবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, একটি খেলনা গাড়ি 20 সেমি/সেকেন্ড বেগে চলছিল। 1 মিটার দূরত্ব যাওয়ার পর ওই গাড়ির বেগ দাঁড়ালো 30 সেমি/সেকেন্ড। গাড়িটির ত্বরণ নির্ণয় করো। দেখে নাও উত্তরটা তোমরা একবার। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। রোলার টানা ও ঠেলার মধ্যে কোনটি বেশি সুবিধাজনক ও কেন? দেখে নাও উত্তরটা এখান থেকে এইটুকু লিখবে তোমরা, এইটুকু লিখবে। দেখে নাও একবার উত্তরটা। বল ও সংযোজনের সামান্তরিক সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। দেখে নাও, বলের সংযোজন সম্পর্কিত সামান্তরিক সূত্র এইখান থেকে তোমরা এইটুকু লিখবে। দেখে নাও,
এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, He3+ আয়ন কি গঠিত হওয়া সম্ভব? দেখো উত্তরটা এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। H+ আয়নকে প্রোটন বলা হয় কেন? একটি প্রোটন কণা ও একটি H+ আয়ন অভিন্ন বলা হয় কেন? এই উত্তরটা হবে, তোমরা একটু দেখে নাও। এইখান থেকে তোমরা এইটুকু লিখবে, উত্তরটা দেখে নাও একটু। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। একটি পরমাণু যোজ্যতা কক্ষ M এ 2টি ইলেকট্রন আছে, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? দেখো এখানে করে দিয়েছি আমি, পরমাণু ক্রমাঙ্ক হবে 12। এর নাম লেখো, এর নাম হবে কি? ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন কি আছে, 4020A এবং 3919B এই পরমাণু দুটির মধ্যে সম্পর্ক কি? দেখো স্টুডেন্টস, উত্তরটা আমি এখানে করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। তাহলে A ও B পরস্পরের কি হবে? আইসোটোন। বুঝতে পারলে তোমরা? দেখে নাও আরেকবার। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। পরমাণু ও আয়নের মধ্যে কোনটি সুস্থিত কেন? দেখে নাও উত্তরটা। এইখান থেকে তোমরা এইটুকু লিখবে, দেখে নাও একবার। যাদের বই আছে তোমরা একটু বই থেকে পড়ে নি। এবারে গ্রুপ ডির প্রশ্ন দেখে নিই। সাধারণ তুলাযন্ত্র ও মাপনী চোঙের সাহায্যে একটি অনিয়মিত আকারের কঠিন বস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করবে? দেখে নাও উত্তরটা তোমরা। উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একবার। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, একটি ড্রপারের 1 ফোঁটা জলের আয়তন মাপনী চোঙ ও ড্রপারের সাহায্যে কিভাবে নির্ণয় করবে? লিটারের সংখ্যায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উল্লেখ থাকে কেন? দেখো স্টুডেন্টস, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও আরেকবার উত্তরটা। পরের প্রশ্নের উত্তরটা দেখো, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি, ওই উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।